الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান, আশা করি আপনি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন এবং দোয়া করি আপনিও আপনার পরিবারের সকল সদস্যরা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন, এই কামনা করি অন্তর থেকে। আমার একটা ছোট প্রশ্ন। পবিত্র কোরআনে ওলি শব্দটি প্রায় 70 বার ব্যবহৃত হয়েছে। আমার প্রশ্ন হলো, এই ওলি শব্দের অর্থ কী? দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর বিষয় জানতে চেয়েছেন। কোরআনে প্রায় 70 জায়গায় অলি শব্দ ব্যবহার হয়েছে, তারও অধিক। এই অলি শব্দের অর্থ কী? কোরআনের আয়াত থেকে যদি আমি এর অর্থ বলতে চাই, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মায়দা আয়াত নম্বর 55 ব্যাখ্যায় যেটা বলেছেন, ওলি মানে অভিভাবক, ওলি মানে
মাওলা, আকা, গার্জন বা সরপরস্ত। অলি মানে বন্ধু, অলি মানে সহকারী, অলি মানে মদতগার। এই যে পাঁচটি বা সাতটি মানে বললাম, আরও অনেক মানে অলি শব্দের জিকির রয়েছে কোরআনের আয়াতের মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে। মনে রাখবেন, আরবি ভাষার জন্য একটি কথা খুব প্রচলিত এবং বিখ্যাত, আর সেটা হচ্ছে আরবি একটি শব্দের অর্থ প্রায় 70টি মানে বা অর্থ হতে পারে। এত সুন্দর বা এত উচ্চতম ভাষা হচ্ছে আরবি। তাই আজ পর্যন্ত কোরআনের কোনো আয়াতের বা কোনো শব্দের পরিপূর্ণ ব্যাখ্যা আহলে বায়াত ছাড়া কেউ করতে পারেনি। কেননা কোন আয়াতে কোন শব্দ কোন অর্থে ব্যবহার হয়েছে, বা আল্লাহ এই শব্দটি, এই লফজ এখানে কোন অর্থে উল্লেখ করেছেন, এটা শুধু তারাই জানেন যাদের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল, যাদের ঘরে এই কোরআন নাজিল হয়েছিল, বা যাদের সামনে এই কোরআন অবতীর্ণ হয়েছিল, যারা ইলমে লাদুন্নি ওহী ও ইলহামের খবর রাখে, তারাই ছাড়া আর অন্য কেউ বলতে পারবেন না। আর ওনারা হচ্ছেন আহলে বাইতুন নবুওয়াহ ওয়া মাআদুনুর রাসালাহ, যেটি হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। নবীর আহলে বাইত আল্লাহর ইলম বা জ্ঞানের খনি বা খাজানা, মাআদুনুর রাসালাহ মানে রেসালাতের খনি বা খাজানা, ওনাদেরকে বলা হয়েছে। আল্লাহর তরফ থেকে তার বান্দাদের হেদায়েতের জন্য যত জ্ঞান দেওয়া হয়েছে, মনে রাখবেন এ বিষয়ে নবী ও নবীর আহলে বায়াতের চেয়ে তো উত্তম কেউ খবর রাখে না। তাই কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো জিনিস না জানো তো তাদের কাছে জিজ্ঞাসা করো যারা জানে। তো এই আয়াতের তাফসিরে বলা হয়েছে নবী এবং নবীর আহলে বায়াত হচ্ছেন তানারা জানাদের কাছে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। যা কিছু তোমরা জানার আছে বা যদি কিছু না জানো তো আহলে বায়াতের কাছে জিজ্ঞাসা করো। তো এই আয়াতের তরজমায় বা এই আয়াতের ব্যাখ্যায় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ওলি শব্দ ব্যবহার হয়েছে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের ওয়ালি, তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক বা তোমাদের মদতগার, চারটি অর্থ এই ওলি শব্দের উল্লেখ করেছেন মুতারজমিন বা মুফাসসিরিনরা, অনুবাদকরা। মনে রাখবেন সমস্ত সম্প্রদায়ের অনুবাদকরা, তাই সে আহলে বাইতের অনুগামী হোক বা আহলে বাইত ছাড়া যারা কোরআনের তর্জমা করেছে বা ব্যাখ্যা করেছে তারাও লিখতে বাধ্য হয়েছে ওলি মানে তোমাদের অভিভাবক, ওলি মানে তোমাদের মাওলা, ওলি মানে তোমাদের গার্জন, ওলি মানে তোমাদের মদতগার, ওলি মানে তোমাদের সহকারী। তো এই আয়াতে বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি বা মাওলা বা তোমাদের গার্জেন বা সরপরস্ত বা অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ, এবার তারপরে ওয়া রাসূলুহু, এবং আল্লাহর পরে আল্লাহর রসুল, আর তারপরে তৃতীয় পরস্পর তিনজনের জিকির হয়েছে যাদেরকে ওলি বলা হয়েছে বা মাওলা বলা হয়েছে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আর তোমাদের ওলি তারা যারা বিশ্বাস স্থাপন করেছে, নামাজ কায়েম করেছে, আর নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। সমস্ত মুফাসসিরিনরা ঐক্যবদ্ধ হয়ে এই আয়াতের তর্জমায়, এর অনুবাদে বা এর
তাফসিরে এর ব্যাখ্যায় লিখেছেন, যিনি নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছিলেন উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। তাই কোরআন আমাদেরকে বলছে তোমাদের ওলি, অভিভাবক, মদতগার আল্লাহ ও তার রসুল আর মাওলা আলী, হজরত আলী। তাই আমরা বিপদের সময়, মুসিবতের সময়, সংকটের সময় কেন ইয়া আলী মদত বলি, কেন মাওলা আলীকে ডাকি, আশা করি এই আয়াতের তর্জমা তাফসির বা এই আয়াতের ব্যাখ্যা তাদেরকে বুঝিয়ে দিবে। কেননা আল্লাহ স্বয়ং নিজে বলছেন, তোমাদের ওলি, তোমাদের মদতগার আমি, এবং তোমাদের ওলি ও মদতগার আমার রসুল, আর তোমাদের ওলি ও মদতগার ওই ব্যক্তি যে নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে, অর্থাৎ হজরত আলী। আশা করি এর চেয়ে তো ক্লিয়ার আর পরিষ্কার বলার প্রয়োজন নেই। তো অলি শব্দের অর্থ এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর মোল্লা হাফিজ আবু নাইমা আসফাহানি উনি ওনার কিতাব হিলিয়াতুল আউলিয়া বেসানাদি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিখছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনি গারাসা রাব্বি ফালইউআলি আলিয়াম মিন বাদি। আমি সূত্র সমেত আপনাদেরকে রওয়ায়াত শোনাচ্ছি। হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86-তে এই রওয়ায়াত উল্লেখ হয়েছে। হাফিজ আবু নাইমা আসফাহানি উনি লিখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওয়ায়াত করছেন, নবী বলছেন, যদি কেউ আমার মতো জীবন যাপন করতে চায়, মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি, যদি কেউ আমার মতো জীবন যাপন করে খুশি হতে চায়, ওয়া ইয়ামুতু মামাতি, আর আমার মতো মৃত্যুবরণ করতে চায়, ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনি গারাসা রাব্বি, আর ওই জান্নাতে থাকতে চায় যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে সাজিয়েছে, নিজে লাগিয়েছে, ফালইউআলি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে হজরত আলীকে নিজের ওলি মানে। এর চেয়ে তো পরিষ্কার ওলি শব্দ আমার মনে হয় হাদিসের মধ্যে কারোর জন্য ব্যবহার হয়নি। নবী বলছেন, আমার মতো যদি তোমরা জীবনযাপন করতে চাও, আমার মতো মৃত্যুবরণ করতে চাও, মানে আমার সুন্নতের উপরে যদি তোমরা আমল করতে চাও, তো আলীকে ফলো করো, আলীকে নিজের অভিভাবক বা নিজের মাওলা মানো, নিজের ওলি মানো, আর আলী যেভাবে বলবে ওইভাবে চলো, ওইভাবে দিনের কাজ করো, তাহলে তোমরা ঠিক ওইভাবে চলবে যেভাবে আমি চাই বা আমার আল্লাহ চেয়েছেন। ফালইউআলি আলিয়াম মিন বাদি ওয়া ইউআলি ওলিয়হু, আর আলীর পরে যে আমার উম্মতের ওলি হবে, অভিভাবক হবে, মাওলা হবে, তাকে যেন ফলো করে। ওয়ালিয়াক্তাদে বিল আইম্মা, আর সেই ইমামদেরকে ফলো করতে হবে মিন বাদি, আমার পরে, যারা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের অভিভাবক হবেন, ওলি ও মাওলা হবেন। ফাইন্নাহুম ইতরাতি, এরাই আমার বংশধারী। মনে রাখবেন, নবীর প্রতিনিধি, ওনার খলিফা বা ওনার উম্মতের ওলি ও মাওলা এবং ইমাম হবেন নবীর বংশধারীরা, বাইরের লোক না, কিন্তু ভালো করে শুনবেন। ফাইন্নাহুম ইতরাতি খুলিকু মিন তিনাতি, আমার মাটি থেকে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। নবী বহু জায়গায় বলেছেন, ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, এই আহলে বাইত আমার থেকে, আমি তাদের থেকে। লাহমুম লাহমি ওয়া দামুহুম দামি, এদের রক্ত আমার রক্ত, এদের মাংস আমার মাংস, মানে যেখান থেকে বা যার থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এরাও সেখান থেকে বা তাই থেকে সৃষ্টি হয়েছেন। ফাইন্নাহুম ইতরাতি খুলিকু মিন তিনাতি, আল্লাহ যে মাটি থেকে আমাকে তৈরি করেছেন, সেই মাটি থেকে আমার আহলে বাইতকে তৈরি করেছেন। রদকু ফাহমান ওয়া ইলমান, সমস্ত প্রকারের জ্ঞান বুদ্ধি আল্লাহ এনাদেরকে দান করেছেন। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিনা বিফাদলিহিম মিন উম্মতি, আমার উম্মতের কেউ যদি আমার আহলে বাইতের ফজিলতকে অস্বীকার করে, অমান্য করে, তো আল্লাহ তার জন্য ওয়াইল তৈরি করে রেখেছে। ওয়াইল মানে জাহান্নামের একটি ভয়ঙ্কর
কূপ বা কুয়া যার মধ্যে আগুন জ্বলছে, ওই আগুনের এক চিঙ্গারি, এক ফোঁটা যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয় তো সমস্ত নদী নালা শুকিয়ে যাবে, পুরো দুনিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই ওয়াইল তাদের জন্যে যারা আমার আহলে বায়তকে অস্বীকার করবে। ওয়াইলুল লিল মুকাজ্জিবিনা বিফাদলিহিম মিন উম্মতি আলকাতিনা ফিহিম সিলাতি, আর আমার সঙ্গে যে তাদের সম্পর্ক, যারা এই সম্পর্ক বিচ্ছেদ করবে, আমার আহলে বায়তকে আমার থেকে ভিন্ন করবে, আর আমার আহলে বায়তকে ছেড়ে অন্যদেরকে মানবে, অন্যদের কথা শুনবে, অন্যদের পথে চলবে, তারা ওই ওয়াইল জাহান্নামের ওই কুয়ায় নিক্ষেপ হবে, তাদেরকে ওখানে ফেলে হবে। লা আনালহুমুল্লাহ শাফাআতি, আর আমার শাফাত আল্লাহ তাদের পক্ষে কবুল করবেন না বা তাদের কাছে পৌঁছাতে দেবেন না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। এটা কিন্তু তাদের বই থেকে বললাম। এবারে রওয়ায়াত শুনুন। ওয়ারাওয়াল কন্দুদি আল হানাফি ফি ইয়ানাবিউল মুআদ্দা আনিল ইমাম আলী আলাইহিস সালাম। ইয়ানাবিউল মুআদ্দা আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত বই। হাফিজ মোল্লা সুলাইমান আল কান্দুজি আল হানাফি, কুস্তুনতুনিয়ার মুফতি সাহেব, উনি লিখছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইয়ারকাব সাফিনাতান নাজাত, যে নেজাতের তরিতে সওয়ার হতে চায়, সবাই নেজাত পেতে চায়। নবী বলেছেন, মাসালু আহলু বাইতি কামাসালে সাফিনাতে নূহ, মান রাকেবা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে সেই নেজাত পেয়েছে। আর যদি কেউ এই তরিকে ছেড়ে দেয়, এই তরিতে সওয়ার না হয়, অর্থাৎ আহলে বায়তের দামান না ধরে, আহলে বায়তের পথের পথিক না হয়, আহলে বায়তের কথা মতো না চলে, তো সে গারক হয়ে যাবে, ডুবে যাবে, শেষ হয়ে যাবে। এখানে বিশেষ রওয়ায়াত শুনুন। মোল্লা হাফিজ সুলাইমান কান্দুজি হানাফি এনাবিউল মুআদ্দা লিখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা ইয়ারকাব সাফিনাতুন নাজাত, যে ব্যক্তি নেজাতের তরিতে সওয়ার হতে চায়, ওয়াতামাসসাক বিল উরওয়াতুল উসকা, আর আল্লাহর সেই রশ্মিকে, উরওয়াতুল উসকাকে ধরতে চায়, যেটা ধরে আল্লাহর নেক বান্দারা, মুমিন বান্দারা পুলিশ রাত পার করবে, জান্নাতে যাবে। ওয়াতাসিম বিহাবলিল্লাহিল মাতিন, আর আল্লাহর সেই মজবুত দড়ি রশ্মিকে ধরতে চায়, যেটাকে ধরার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো, আর নিজেদের মধ্যে মতভেদ করো না, দলাদলি করো না, ফেরকাবন্দি করো না, ভিন্ন ভিন্ন রাস্তা এখতিয়ার করো না। সেই হাবলুল্লাহিল মতিন কি বা কাকে ধরতে হবে? তো নবী বলছেন, ফালিওয়ালি আলিয়ান, সে যেন আমার পরে আলীর দামান ধরে, আলীকে নিজের ওয়ালি বা নিজের মাওলা মানে। ওয়ালিউ আদে আদুয়াহু, আর যারা আলীর শত্রু তাদের সঙ্গে যেন শত্রুতা রাখে। ওয়ালি ইয়াতাম্মা বিল আইম্মা মিন উলদেহি ফাইন্নুম খুলাফাহি ওয়া আউসিয়াই, আর আলীর সন্তান যাদেরকে আল্লাহ ইমাম করেছেন আমার পরে, তারা আমার উম্মতের ইমাম হবেন, নেতা হবেন, কিয়ামত পর্যন্ত দিনের নেতৃত্ব তাদের হাতে থাকবে। মিন উলদেহি, আলীর সন্তান হবে তারা। ফাইন্নুম খুলাফাই ওয়া আউসিয়াই, এরা হবে আমার খলিফা এবং আমার ওয়াসি। ওয়া হুজাজুল্লাহ আলা খালকিহি, আর আল্লাহর বান্দাদের উপরে হুজ্জত হবে মিনবাদি, আমার পরে। ওয়া সাদাতু উম্মতি, আমার উম্মতের সরদার হবে এরা। ওয়া কুওয়াদুল আতকিয়া ইলাল জান্নাহ, আর মুত্তাকিদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এনারা হবেন কায়েদ, মানে নেতা বা মার্গদর্শক, যাদের পিছনে চলে উম্মত জান্নাতে যাবে। ওয়া কুওয়াদুল আতকিয়া ইলাল জান্নাহ হিজবুম হিজবি, এই আমার আহলে বায়তের পার্টিতে যারা হবে, এই আহলে বায়তের দলে যারা হবে, তারা আমার দলে, আমার পার্টিতে। ওয়া হিজবি হিজবুল্লাহ, আর যারা আমার পার্টিতে হবে তারা হবে হিজবুল্লাহ, আল্লাহর পার্টিতে। ওয়া হিজব আদাহিম হিজব শয়তান, আর যারা আহলে বায়তের দুশ্মনদের দলে হবে তারা শয়তানের দলে হবে, শয়তানের অন্তর্ভুক্ত হবে। এর চেয়ে তো পরিষ্কার মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও কারোর জন্য বলেননি। এরপরেও যদি উম্মতের চোখ না খোলে, উম্মত যদি সঠিক জিনিসকে গ্রহণ না করে, না মানে, তো এটা তাদের কর্মদোষ, কপাল দোষ বলবো না, কর্মদোষ। কেননা আল্লাহ কারণ নসিবে মন্দ লেখে না। আমরা
যা কিছু করি আমাদের নিজের কর্মফল, আমরা যদি সঠিক পথের পথিক হই তো আমাদের কর্ম সুন্দর এবং আমাদের কপালও সুন্দর। আর যদি আমরা দুষ্কর্মের ধারণ করি, নবী ও নবীর আহলে বাইতের পথকে ছেড়ে আল্লাহ যে পথের ওপরে আমাদেরকে চলতে বলেছেন, আমরা যদি সেই পথকে ছেড়ে দিই, আল্লাহর ওলিদের পথকে ছেড়ে দেই, আর যাদেরকে আমাদের ওলি বা মাওলা বা অভিভাবক করা হয়েছে যদি আমরা তাদের অধীনে না থাকি, তো মনে রাখবেন এটা আমাদের কর্মদোষ হবে। আর এর জন্যে আমরা যেন আল্লাহকে দোষী না করি। আল্লাহ আমাদেরকে ভালো পথ, মন্দ পথ, সঠিক পথ, ভুল পথ, সিরাতুল মুস্তাকিম আর সিরাতুশ শয়তান পরিষ্কার দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। আর নবী মাওলা আলী আলাইহিস সালামের পথকে সিরাতুল মুস্তাকিম বলে গেছেন। এরপরেও যদি কেউ হযরত আলীর পথকে না ধারণ করে, না ফলো করে, হযরত আলীর পথে না চলে, হযরত আলী আলাইহিস সালাম যে পথে চলার জন্য নির্দেশ করেছেন যদি সেই পথে না চলে, তো শয়তানের আক্রমণ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। তো এই যে অলি শব্দের অর্থ বললাম, আমার মনে হয় আমার দর্শকবৃন্দদের জন্য যথেষ্ট হবে। আল্লাহ যদি কারোর হেদায়েত করে তো সেই হেদায়েত পাবে, আর আল্লাহ যদি হেদায়েত না করে তো আমি আপনি হাজার চেয়েও কারোর হেদায়েত করতে পারবো না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার একটি আবেদন ছিল আপনার কাছে। আপনি যদি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের জীবনী থেকে একটি কেরামত শোনাতেন তাহলে আমি খুব খুশি হতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ ওনার অনেক কেরামতি আছে, তার মধ্যে থেকে কোনো একটি কেরামত শুনতে চান বা শোনানোর দাবি রেখেছেন, অনুরোধ করেছেন। আমার প্রিয় ভাই, আমি যদি ওনার জীবনের বিভিন্ন কেরামত যেগুলো আল্লাহ নিজের ওলিদেরকে দান করেছিলেন যাতে তাদের মাধ্যমে আল্লাহর বান্দারা হেদায়েত পান, অনেক কেরামত ওনার বিষয়ে ইতিহাসের পাতায় লেখা আছে। তবে একটি বিশেষ কেরামত যার মাধ্যমে আমাদের এই দেশে, এই ভারতবর্ষের অনেক মানুষ হেদায়েত পেয়েছিলেন, আমি ওনার সেই বিশেষ কেরামত আপনাকে বা আপনাদেরকে শোনাতে চাই। উনি যখন হজ করতে গিয়েছিলেন, হজ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় জিয়ারত করতে গিয়েছিলেন। ওখানে উনি প্রিয় নবীকে সালাম জানিয়েছিলেন, সালাম করেছিলেন সরাসরি নবীর জারিহ থেকে উত্তর এসেছিল। আর ওখানে উনি আল্লাহর নবীর কাছে দাবি করেছিলেন, ইয়া জাদ্দি ইয়া রাসূলুল্লাহ, এই আমার জাদ। উনিও সৈয়দ বংশের ছিলেন, যেটি ইতিহাসে লেখা হয়েছে। তো উনি বললেন, এই আমার জাদ, আমাকে কিছু আদেশ করুন, আমাকে কিছু উপদেশ দিন, হুকুম দিন, আমি সেটাকে পালন করে নিজের জীবনকে সাধন করতে চাই, সুন্দর করতে চাই, আপনার দিনের সেবা বা খেদমত করতে চাই। তখন জারি থেকে নাকি আওয়াজ এসেছিল,
এই হাসান, ওনার আসল নাম হচ্ছে হাসান মঈনুদ্দিন। উনি দিনের মদত করেছিলেন, তাই এই পদবি বা এই লাকাবে উনি বিখ্যাত হয়েছেন। নবীর কবর থেকে আওয়াজ এসেছিল, এ হাসান, তুমি যদি আমার দিনের খেদমত করতে চাও, সেবা করতে চাও, তো ভারতে যাও। তখন হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ বা প্রতিবেশী অনেক এলাকা বেলাদুল হিন্দ গণ্য হতো। সুতরাং নবী আদেশ করলেন, তুমি হিন্দ যাও, ওখানে আল্লাহর বান্দারা তোমার মাধ্যমে হয়তো হেদায়েত পাবে, তাদেরকে আমার দিনের দিকে আমন্ত্রণ জানাও, আল্লাহর উপাসনা বা ইবাদতের দিকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিন, যেটাকে আল্লাহ নিজের বান্দাদের জন্যে পছন্দ করেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্যে দ্বীন ইসলামকে পছন্দ করেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মাত্র একটাই দিন বা ধর্ম, আর সেটা হচ্ছে ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যদি কেউ অন্য দিনকে আপন করে, কোরআনের আয়াত বলছে ইসলাম ছাড়া অন্য দিনকে যদি কেউ আপন করে, তো আল্লাহ তার সেই দিনকে, তার সেই ধর্মকে তার থেকে গ্রহণ করবেন না, মেনে নেবেন না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য দিনকে যদি কেউ আপন করে, তো সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। কোরআনের আয়াতে পরিষ্কার উল্লেখ হয়েছে। তো নবী বললেন, তুমি বেলাদুল হিন্দ যাও, আর ওখানে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিনের দিকে বা আমার শরিয়তের দিকে আমন্ত্রণ জানাও। এইভাবে তুমি আমার দিনের মদতগার, সহকর্মী বা সহকারী গণ্য হবে। আর যদি তুমি আমার দিনের প্রচার করো, আমার দিন আমার উম্মত বা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দাও, তো আল্লাহ তোমাকে সম্মানিত স্থান দান করবেন। তুমি মঈনুদ্দিন মানে দিনের মদতগার রূপে পরিচিত বা বিখ্যাত হয়ে যাবে। আর সেটাই বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং হাসান মানে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, উনি নবীর আদেশ অনুযায়ী ভ্রমণ করলেন, হিন্দ মানে ভারতে আসলেন। রওয়ায়েত বা ইসলামিক ইতিহাস হিসাবে উনি গুজরাট মানে প্রাচীন যুগে করাচিকে সিন্ধ বলা হতো, এখনও ওই নামেই যা পরিচিত, কিন্তু হিন্দ আর সিন্ধ এই দুটো নাম রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো সিন্ধের রাস্তা দিয়ে মানে করাচির রাস্তা দিয়ে উনি ভারতে প্রবেশ করেছিলেন, দিল্লি এসেছিলেন। তারপরে ওখান থেকে যখন আজমির শরীফের দিকে যাচ্ছিলেন, যেখানে ওনার আজ পবিত্র সমাধি, ওনার পবিত্র আস্তানা, যেখানে সমস্ত জাত ধর্মের মানুষ গিয়ে আল্লাহর ওলির ওসিলায় বা ওনার মাধ্যমে উপকৃত হচ্ছে, মনোকামনা আশা পুরো হচ্ছে। উনি দিনের মদত করেছিলেন বলে আল্লাহ ওনার মাধ্যমে নিজের বান্দাদের মদত করছেন। নিঃসন্দেহে আহলে বায়তের যারা হকিকি অনুগামী অনুসারী বা নবীর বংশধারী যারা, আল্লাহ তানাদেরকে সম্মান দান করেছেন, দুনিয়ায় তানাদেরকে শ্রেষ্ঠতা দিয়েছেন। সাদাত মানে কি? সর্দার। সুতরাং উনি যখন দিল্লি থেকে আজমির যাচ্ছিলেন, এবারে ওনার আসল কেরামতি শুনুন। যখন উনি দিল্লি থেকে আজমির শরীফের দিকে যাচ্ছিলেন, তো রাস্তায় কিছু দেখলেন, তারা আগুন জ্বালিয়ে আগুনের
আগুনের সামনে বিশেষ আসন নিয়ে বসে প্রার্থনা করছে। উনি তাদেরকে দেখে তাদের নিকটে গেলেন, তাদেরকে সম্বোধিত করে বললেন, তোমরা এটা কি করছো? তো তারা বলল, আমরা আগুনের করছি, আগুনের কাছে বা আগুনের সামনে প্রার্থনা করছি। কেন করছো এটা? যাহাতে এই আগুন পরকালে আমাদেরকে না পোড়ায়, আমাদেরকে না জ্বালায়। তাই এই আগুনের প্রার্থনা করে আগুনকে আমরা রাজি করছি, খুশি করছি। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই কাজ তোমরা কতদিন ধরে করছো? তখন তারা বলল, বহুদিন ধরে, সারা জীবন ধরে। আমাদের পূর্বপুরুষরাও এটা করেছেন, ওনাদের পরে আমরাও এটা করছি। তো আগুন তোমাদের থেকে রাজি হয়েছে, খুশি হয়েছে, আগুন আর তোমাদেরকে পোড়াবে না। কেননা কেউ যদি কাউকে ভালোবাসে, পছন্দ করে, বা কেউ যদি কারোর থেকে রাজি বা খুশি হয়, তখন তাকে ক্ষতি করে না। তো তোমরা এই যে আগুনের প্রার্থনা করছো, তার মানে আগুনকে রাজি করছো, খুশি করছো। আর সে যদি একবার রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তোমাদেরকে পোড়াবে না। তো তোমাদের কথা অনুযায়ী তোমরা সারা জীবন ধরে এইটা করে আসছো, তাহলে আশা করি সে তোমাদের থেকে রাজি বা খুশি হয়েছে। তখন তারা বলল, আমরা এটাই বিশ্বাস রাখি, এটাই মানি। জনাবে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাচাই করতে চাই, দেখতে চাই যে তোমাদের প্রার্থনা কবুল হয়েছে কিনা। তোমরা যে এই উপাসনা করছো, এটা সাধন হয়েছে কিনা। তোমরা এই আগুনে হাত রাখো, হাত দাও বা পা দাও। যদি তোমাদের হাত পা না পড়ে, তার মানে আমি মেনে নেব তোমরা ঠিক করছো, এটাই বাস্তব। আগুন তোমাদের থেকে রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, তোমাদেরকে ইহকালেও পড়াবে না, পরকালেও পড়াবে না। তখন তারা বলল, আপনি কি বলছেন? আগুনের কাজ হচ্ছে পোড়ানো। আমরা যদি হাত দিই, পা দিই, হাত পুড়ে যাবে, পা পুড়ে যাবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তোমরা সারা জীবন যদি তাকে রাজি না করতে পারো, তো যেমন ইহকালে তোমাদেরকে পোড়াচ্ছে বা পোড়াবে, পরকালেও পোড়াবে। তাহলে এর প্রার্থনা করে করে কী লাভ পাচ্ছ? ভালো করে মন দিয়ে শুনবেন, যেটা বাস্তব। আমি শুধু ইতিহাস শোনাচ্ছি, আমি কোনো দিন কারোর ধর্মের উপরে কোনো প্রকারের আক্রমণ করছি না, বা কারোর ধর্ম নিয়ে আমি সমালোচনা করতে চাই না। যার ধর্ম তার জন্য, যেটা কোরআন বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যদি তোমরা আমার কথা না মানো, তো তোমাদের জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। সূরা কাফিরুনের মধ্যে যার উল্লেখ হয়েছে, ওয়ালাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তো শুধু বাস্তব ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি, এর পিছনে আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি কোনো দিন ধর্মকে নিন্দা করছি না। আল্লাহর ওলিরা যেমন মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, সৎ পথের দিকে আমন্ত্রণ জানিয়েছেন, আল্লাহর দিকে আমন্ত্রণ জানিয়েছেন, ওইভাবে আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, ওনার কেরামতের মাধ্যমে, উনি যেভাবে আল্লাহর বান্দাদেরকে হেদায়েত দিয়েছিলেন বা সৎ পথের প্রতীক করেছিলেন, আল্লাহর পথের প্রতীক করেছিলেন, আমি শুধু সেটাই আপনাদেরকে শোনাচ্ছি, আর কিছু না। তখন তারা বলল, না, আমরা না হাত দেব আগুনের ভেতরে, না পা দিব। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এবারে আমার কথা মন দিয়ে শোনো। তোমরা এই আগুনের চেয়েতো, এর সামনে প্রার্থনা করার চেয়েতো সেই আল্লাহর উপাসনা করো, ইবাদত করো, তার সামনে প্রার্থনা করো যে এই আগুনকে সৃষ্টি করেছে। সে যদি চায় তো এই আগুন তোমাদেরকে পোড়াবে, আর সে যদি না চায় এই আগুন তোমাদেরকে পোড়াতে পারবে না। আর উনি জানাবে ইব্রাহিম নবীর ঘটনা ওখানে শুনিয়েছিলেন। নারে নমরুদ, কি ভয়ঙ্কর আগুন ছিল। 40 দিন রবায়ত হিসেবে, কমসে কম 3 দিন আর অধিক থেকে অধিক 40 দিন সেই আগুনের মধ্যে জনাবে ইব্রাহিমকে ফেলে রাখা হয়েছিল। আগুন ওনাকে
পোড়াতে পারেনি, ওনাকে পোড়ায়নি। গুলজার হয়ে গিয়েছিল আগুনের ভেতরের ওই অংশ যেখানে ইব্রাহিম নবী আল্লাহর খলিল বসেছিলেন। তখন তারা বলল, আপনার এই গল্প, এই কাহিনী আমি কি করে বা আমরা কি করে সত্য বলে মানবো? আমাদেরকে বাস্তব দেখান, প্র্যাকটিক্যাল দেখান। আপনি যে প্রভু প্রতিপালক আল্লাহর কথা বলছেন, যে এই আগুনকে সৃষ্টি করেছে, সে যদি চায় তো এই আগুন আমাকে বা আপনাকে জ্বালাবে না, এটা বাস্তব করে দেখান। আপনি যদি আপনার দাবিতে সত্য হন তো আপনি এই আগুনে পা দিন, আপনি এই আগুনে হাত দিন। যদি এই আগুন আপনাকে না পোড়ায়, আপনার পাকে না জ্বালায়, আমরা বুঝে নেব, মেনে নেব যে আপনি যেটা বলছেন ওটাই ঠিক। আপনার প্রতিপালক, আপনার প্রভু, আপনার আল্লাহই হক, সত্য। জনাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি খড়ম পড়তেন। প্রাচীন যুগে অধিকরা আল্লাহর ওলি আউলিয়ারা সবাই খড়ম পড়তেন। তো উনি কাঠের খড়ম পড়েছিলেন। তো উনি নিজের খড়ম আগুনে ফেলে দিলেন। তারা কাঠ জ্বালিয়ে আগুন জ্বালিয়ে রেখেছিল। সুতরাং কাঠ আগুনে গেলে সঙ্গে সঙ্গে পোড়া শুরু হয়ে যায়, জ্বলা শুরু হয়ে যায়। উনি নিজের খড়ম ফেলে দিলেন। কিছুক্ষণ পরে আবার হাত বাড়িয়ে ওই খড়মকে তুলে নিলেন। তারা সবাই নিজে চোখে দেখলো ওটা পড়েনি। এই কেরামতি, এই মুজিজা মনে করুন, এটাকে দেখে সঙ্গে সঙ্গে সমস্ত যে মহাপুরুষরা ওখানে বসেছিল তারা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কদমের সামনে নতশির হয়ে গেল, সেজদারাজ হলো। উনি সঙ্গে সঙ্গে তাদেরকে বললেন, না, আমার সামনে সেজদা করো না, বরং তোমরা সেজদা করো তার সামনে যে আমাকে বা তোমাদেরকে সৃষ্টি করেছেন। যদি তাকে রাজি করতে পারো, সে যদি খুশি হয়, তো দুনিয়ার আগুনও জ্বালাবে না, পরকালের আগুনও জ্বালাবে না। মনে রেখো, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে, নরকের নার বা আগুন থেকে মুক্তি পেতে চাও, তো একটাই মাত্র রাস্তা, আর সেটা হচ্ছে নিজের প্রতিপালক, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখো, ঈমান স্থাপন করো। আর আল্লাহ তার রসুল, যার আমরা সবাই উম্মত, সেই নবীর দিন শরীয়তকে ফলো করো, এতেই নেজাত। সুতরাং ইতিহাস লেখা হয়েছে, সেই সময় যারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা শুনে আল্লাহর দিন, আল্লাহর ধর্মকে আপন করেছিল, তারা আস্তে আস্তে বৃদ্ধি হয়ে পুরো ভারত, মানে প্রাচীন ভারত, বেলাদুল হিন্দে ছড়িয়ে গিয়েছিল। আর আজ আলহামদুলিল্লাহ আমার মনে হয় বিশ্বের মুসলমানদের একটি বড় সংখ্যা অংশ এই বেলাদুল হিন্দ, মানে ভারত, পাকিস্তান বা বাংলাদেশে বসবাস করছে। আমার প্রিয় ভাই, আশা করি এই কেরামত বা এই যে মুজিজা জনাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শোনালাম, এর থেকে আপনি বা আমার দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর ওলিদের সম্মান করে, যারা হাকিকি ওলি এবং যারা আল্লাহ ও রসুলের দিকে, আহলে বায়তের দিকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের পথের পথিক হয়ে চলতে পারি। খাজা মঈনুদ্দিন চিশতি উনি আহলে বায়তকে কত ভালোবাসতেন। আজ ওনার রওজার, ওনার সমাধির, ওনার পবিত্র আস্তানার মেন প্রবেশ দুয়ারে ওখানে লেখা আছে, শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দি পনাহ আস্ত হোসেন, सरदाद नदद दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा अस्त हुसैन। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।